আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা আমাকে বেশি করে ডাক, কেননা শুনে কে দেয় আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস আমি আল্লাহ পাক তোদের ডাকে 100 বার সাড়া দেবো। ওই আমার বান্দা রে তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আরো জোরে বলে শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি রে বান্দা। তারপরে তোরা সির্ফ 2টো জিনিস আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দে, তোরা আমাকে রুকু দে সিজদা দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দা রে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। বলো না আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে দিদার দেব। আসেন ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা, একটা বিষয় নিয়ে বিষয় বস্তু দিয়ে আলোচনা, মন দিয়ে শুনবেন ভাই। তাহলে মরণ প্রতিটা মানুষের হবে না? হবে না? জোর করে বলো হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে। আমার একটা মনে পড়ে যে আমি একটা কিতাব পড়েছিলাম যে কিতাবটার নাম মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব। সেই কিতাবে এসেছে একজন নামাজি আর একজন বেনামাজি। শুনছেন? আজরাইল ফারিস্তা একদিন ভিখারি বেশে, কি বেশে? ভিখারি বেশে একজন নামাজি বান্দার কাছে এসে বলছে এ আল্লাহ নামাজি বান্দা বেনামাজির কাছে যে বলছে তুমি আমাকে কিছু দান করো। বেনামাজি বলছে আমি তোকে দান করতে পারবো না, পালা এখান থেকে। তাড়িয়ে দিয়েছে। আজরাইল তার আসল চেহারা দেখেছে, এবার ভয় খাবে না? খাবে না? আমার মনে পড়ে যে শীতের টাইম আমাদের আরামবাগের ওই সাইডে ঘটনা একটা ঘটেছিল। এক লোক 55 থেকে 60 বছর বয়স, বয়স কত বলবো? 55 থেকে 60। ও লোক দাড়ি কেটে এখন বাড়িতে গেছে। স্ত্রীটা বলছে আগো স্বামী তুমি যে দাড়ি কেটে ঘুরছো তোমার কি মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই? তুমি এই 55-60 বছর বয়স হয়ে গেলে এখনো তুমি দাড়ি কেটে কেটে ঘুরছো। স্বামী এখন ইয়ার কি করি হোক বা রাগ করি হোক বলছে আমি তো মরণ টরণকে ভয় করিনি, পালা এখান থেকে। ওই রাত্রের কথা, ছেলে বড় ট্রাক্টর চালায়, জমি বাড়ি চাষ করে বাড়িতে ঢুকেছে। ছেলেকে মা ভাত দিচ্ছেন। দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে কিছু ফারিস্তা আসে, নিঃশ্বাসের ফারিস্তা আসবে। বান্দাকে এসে বলবে বান্দা আল্লাহ তোমায় 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে সব কোন কাজে ব্যয় করেছো বান্দা সব লেখ, হিসাব দে। বান্দা আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য কোথাও নিঃশ্বাসের জন্য কোথাও বাতাস পেলাম না, তাই তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিলে। নবী বলছে যারা এরকম ভাবে আল্লাহ নবী জানাচ্ছেন এরকম ভাবে রেজেকের ফারিস্তা আসবে। বান্দাকে এসে বলবে বান্দা আল্লাহ তোমায় 50 বছর 60 বছর হায়াত দিয়েছিল, তাই আমি তোমার অনেক দিন রেজেকের ব্যবস্থা করে যাই, তোমার রেজেক শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবে। নবী বলছেন এরকম ভাবে ওই বান্দা আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে। এখন কথা বলছে, ছেলে বলছে ওই রাত্রিরই ঘটনা। বাপ ঘুমিয়েছিল, কোনো রোগ নাই শরীরে,
শুধু ইস্তেঞ্জা করতে গেছে, ইস্তেঞ্জা করে বাড়ি এসছে, বলছে আমাকে ভয় লাগছে, ধরো। 2 মিনিট গেল না, ওই মানুষটা মারা গেল। মানে অলরেডি সে আজরাইল ফারিস্তাকে দেখে তার জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বেনামাজি আল্লাহ ওই বান্দাকে দেখছে, আজরাইল আসল চেহারা দেখিয়েছে, বলছে আমাকে একটু সময় দাও। বলছে আর তোকে সময় দেবো নি, তুই মরণের জন্য তৈরি হ। আল্লাহ নবী বলছেন এমন সময় ওই নামাজি বান্দার কাছে যাবে, নামাজি বান্দাকে যে বলবে তুমি আমায় কিছু দান করো। দেখবেন যারা নামাজি মানুষ হয় আল্লাহ তাদেরকে নূরের পর্দার ভিতরে জানিয়ে থাকে। জোরে বলো, সবাই মিলে বলো। এখন বান্দা বলছে আমার কাছে আমার দিয়ার মতন জানটুকুন ছাড়া আর কিছু নাই। আজরাইল বলছে তুমি কি চাও বলো। আমি আজরাইল মালাকুল মউত, আজরাইল ফারিস্তা। বলছে আমি যখন আমার জান কবজ করবে আমি আমার আল্লাহকে সিজদা দেব, আল্লাহ আল্লাহ করব, ওই অবস্থায় তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। জোরে বলেন। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা বদকার হবে, বেঈমান হবে, ইনসাফ শুনছো, ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবুই ভাবতো যে আমরা মরবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনের ইয়ং ছেলেরা আমরা ভাবছি যে মরণ হবে বলে, আমরা তো ভাবিনি। আর নবী বলছেন কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। আর একটু জোরে বলো। বান্দা আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকবে, সোনার পালকি করে 7 তবক আসমান, ওখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে তাদেরও রূহকে বার করে নিয়ে যাওয়া হবে। এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, নিয়ে যেতে যেতে তাদের রূহতে কষ্ট দিবে, দুর্গন্ধ বাইর হতে থাকবে। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দার রূহকে জাহান্নামী করা হবে যারা বদকার হবে। দেখবেন ভাই আপনার হাত ভেঙে গেছে, শুনছেন কি ভেঙেছে? হাত ভেঙে গেছে, কিন্তু আপনি বেঁচে আছেন। হাত ভাঙার কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? কিন্তু বেঁচে আছেন। জানবেন দুনিয়ায় সমস্ত কষ্ট থেকেও মরণের কষ্ট বেশি। তাই তো আমরা যখন বান্দাকে গোসল দিই খুব ইতমিনানের সঙ্গে আস্তে আস্তে করে গোসল দিই, নালে মুর্দা বলছেন বান্দার এরকম ভাবে তার মাথার গুড়ায় বসে কুরআন, ওখান থেকে বান্দাকে কবরস্থানে নিয়ে চলে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী জানিয়েছে বান্দাকে কবরস্থ করা হবে এরকম ভাবে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী জানিয়েছে যারা বদকার হবে, যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আরো জোরে বলবে না? শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে বান্দাকে কবরস্থ করা হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে,